আমি যখন উঠি আমি দেখি কি আমার গায়ে অসংখ্য পিঁপড়ে ঘোরাফেরা করছে। আমার সারা গা ধুলো ময়লায় ভর্তি। তো আমি যেহেতু সেন্সলেস ছিলাম, কতক্ষণ ছিলাম আমি ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু যখন আমি নিজেকে দেখি আমার একদম সেন্স কাজ করছিল না। কোনো মতে কষ্ট করে আমি দাদার কাছে যাই, তারপর এইসব ঘটনা আমি জানতে পারি। দাদা তখন বলে ওর একটা বড় ফ্ল্যাট আছে কলকাতায়। কলকাতার কোথায়? ঠিক সেটা বলতে পারবো না। দাদা এটাও বলে তার সাথে যে ওর বিয়ে করা একজন বউ আছে, সে কলকাতায় থাকে। তখন আমি কোনোভাবে এটা গেস করতে পারি যে ও হয়তো ওর জন্যই অফ হয়ে যেত মাঝে মাঝে, যেটা আমি বললাম আমি মাঝে মাঝে পেতাম না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, শিওর শিওর স্যার, শিওর স্যার, একদম স্যার। জয় হিন্দ স্যার। ক্যামেলিয়া, একটা না এমার্জেন্সি হয়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি এখানেই থাকবে। ম্যাডাম, 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 ম্যাডাম। হ্যাঁ বলো প্রকাশ। বডির 80% ম্যাডাম একদম পুড়ে গেছে। আই সি। এনিথিং এলস? ম্যাডাম ফরেনসিক টিমও চলে এসেছে, যতটা পারা যাচ্ছে আমরা এভিডেন্স কালেক্ট করছি স্পট থেকে। তবে প্রাইমারিলি যেটা মনে হচ্ছে এই স্পটটার মধ্যে খুনটাই হয়নি, মেয়েটাকে আগে কোথাও মেরে এখানে পোড়ানো হয়েছে। পোড়ানোর সময় সাসপেক্ট বোধহয় একটু তাড়া হয়েছিল। একটা ম্যাচ বক্স আর একটা সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। আমরা সেটাকে ডিএনএ ম্যাচের জন্য পাঠিয়েছি। প্রকাশ, তুমি একটা কাজ করো, এই সমস্ত যা যা স্যাম্পল রয়েছে সেগুলোকে কালেক্ট করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ভিকটিমের কাপড়টাও বডির পাশে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রকাশ, সেটা গ্যাং রেপ কিনা সেটা তো ক্রাইম রিপোর্ট না এলে আমরা বুঝতে পারছি না। তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই সমস্ত যা যা কিছু এভিডেন্স আমরা পাচ্ছি সেই পুরো জিনিসটাকে ইমিডিয়েটলি ফরেন্সিক রিপোর্ট। আর প্রকাশ, একটা কথা মাথায় রেখো, আমাদের কিন্তু হাতে একদম সময়। এই সমস্ত যা যা প্রসিডিউর আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই সমস্ত প্রসিডিউরটা তুমি কমপ্লিট করবে বিরাম করবে। ওকে ম্যাডাম। ঠিক আছে, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। একদম। জয় হিন্দ। হ্যালো ম্যাডাম। ম্যাডাম, কি ব্যাপার? আরে না না, মজা করছিলাম। এই তুমি মাঝে মাঝে গায়েব হয়ে যাও কোথায় বলো তো? তা গায়েব হতে কি তুমি একাই পারো? মানে? আরে চিল, আমি মজা করছিলাম। তোমায় মাঝে মধ্যে না খুব রহস্যময়ী লাগে। তা সেটাই ভালো নয় কি? আচ্ছা, সব মিস্ট্রি যদি একেবারে খুলে যায় তাহলে তো সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে, তাই না? বুঝলে, ব্যাপারটা খুব জমে উঠেছে মনে হয়। আচ্ছা, বাকিটা নিয়ে আমরা বসে কথা বলি এখন? না মানে এখনই না হলেও আজ রাতে। इतनी बेचैनी किस लिए? কিস না কিস লিয়ে তুমি জানো না? হুম, জানো তুমি সবই, কিন্তু স্বীকার করছো না। ইউ নো না।
হাউ মাচ আই মিস ইউ। রিয়েলি? রিয়াল কি রিল সেটা আজ রাতেই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তৈরি হয়ে এসো, আর আই মিন সেজে গুজে এসো, আর লোকেশনটা আমি ইনবক্স করে দিচ্ছি। প্রকাশ হ্যাঁ ম্যাডাম। তৈরি থাকো, আজকে রাতে খেলা হবে। হ্যাঁ ম্যাডাম, খেলা হবেই। চলো একটা কাজ করি, বেরোবার আগে আমরা ক্রাইম সিনটা একবার ভিজিট করে নিই। ওকে ম্যাডাম, চলুন। ডান দিকটা। ও আচ্ছা, ডান দিকে চলেই তো এলাম। বাই বাই। এই শোনো না, বলো। বলছিলাম এক কাপ করে কফি হয়ে যাক। কফি? মন্দ নয়। আমার কাছে কিন্তু কফির একটা দারুণ কালেকশন আছে, টেস্ট করবে? চলো টেস্ট করাই যাক। চলো। ওয়েলকাম। দরজাটা লাগিয়ে দাও। সো দিস ইজ মাই রুম। তুমি বসো, নিয়ে আসছি। Ta-da! Coffee! থ্যাংক ইউ। Welcome. আসলে আমার নেচার খুব ভালো, তাই ভাবলাম এখানটাতে একটুখানি ঘুরতে আসি। আমি মাঝে মধ্যেই এরকম শোনো। চলে আসি। এখানে বসে কথা বলি আমরা। ওকে, বলো, মানে একটু বসে কথা হয়ে যাক নাকি? না না, অ্যাকচুয়ালি কি বলো তো, আমি তো তোমার ব্যাপারে কিছু জানিই না। বলো, তোমার ব্যাপারে কিছু শুনি। এখন আমি ইন্টারভিউ দেবো তোমাকে? আরে না না, আমার বলার মানে সেটা ছিল না। জানো তো, তোমার ঠোঁট দুটো না ঠিক গোলাপের পাপড়ির মতো। সিরিয়াসলি টু মাচ। ঠিক আছে, রোজ ইজ ফাইন, বাট আমার ক্যামেলিয়া বেশি পছন্দ। বিউটিফুল ফ্লাওয়ার। আচ্ছা এসব ছাড়ো, এই শোনো না, এই বলছি তোমার হাতটা একটু ধরতে পারি? বারে বারে ঘুঘু তুমি? কি ধরে ফেললাম তো? প্রকাশ, এই প্রবাদ প্রবচনটা এখনকার জন্য তোলা থাক, পরে হবে এসব, তাই না? আমরা একটু বসে কথা বলি, বুঝলাম? চল চল, হরমি একদম সালা মাথার খুলি উড়িয়ে দেবো। রাখ বন্দুক, বন্দুক রাখ, দে। বন্দুক বার করেছে, গার পেঁয়াজি হচ্ছে। চল সালা, চল।
হ্যাঁ স্যার। দ্যুতি, তুমি যে বিপ্লবকে অ্যারেস্ট করলে কোন এভিডেন্সের ভিত্তিতে? আমি হ্যাঁ 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 মানে স্যার লাস্ট ক্রাইম সিন থেকে পাওয়া যে এভিডেন্সগুলো সেই এভিডেন্স আমি ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছি। আমার আর একটু সময় লাগবে, একটু ভরসা রাখুন। ও কামান দ্যুতি, তোমার থেকে এই ধরনের একটা চাইল্ডিশ বিহেভিয়ার আমি এক্সপেক্ট করতে পারি না। শুধু আমি কেন, ডিপার্টমেন্টের কেউই এক্সপেক্ট করে না। স্যার প্লিজ একটু সময় লাগবে। আমি তোমার ডেডিকেশন আর ইন্টেলিজেন্সিকে সম্মান করি দ্যুতি। আমি বুঝতে পারছি, একটু ভরসা রাখুন আমার উপর। পার্সোনালি আমার তোমার উপর ভরসা আছে ঠিকই, কিন্তু আমি আপনাকে সমস্তটা প্রুফ সহ রিপোর্ট করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। একটা কথা ভুলে যেও না, আমাকেও কোথাও না কোথাও জবাবদিহি করতে হয় দ্যুতি। স্যার আমি কেসটা প্রায় সলভ করে ফেলেছি, মানে প্রকাশও গোটা টিমের সাথে কনস্ট্যান্টলি ফলো আপ করছে। সমস্ত প্রমাণ হাতে পাওয়া আর বিপ্লবের একটা কনফিউশন, একটু জাস্ট সময়ের অপেক্ষা স্যার। বেশ, যা করার ঠান্ডা মাথায় ভেবে তাড়াতাড়ি করো। অল দ্য বেস্ট দ্যুতি। থ্যাংক ইউ স্যার। প্রকাশ, আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই। যা করতে হবে ইমিডিয়েটলি করতে হবে। তুমি পিএম রিপোর্ট আর ডিএনএ টেস্টের রিপোর্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে সাবমিট করবে, আর আমি না দেখা পর্যন্ত রিপোর্ট যেন বাইরে না। ঠিক আছে ম্যাডাম, আমি সব দেখে নিচ্ছি, আপনি চাপ নেবেন। কি খোকা, একটু বসে কথা হয়ে যাক? সালা শুয়োরের বাচ্চা। ইস রে, নিহাত ম্যাডাম তোকে গায়ে হাত তুলতে বারণ করে গেল। তোর কপালটা খুব ভালো বুঝলি, বলে এক্ষুনি তোর সাথে বসে আমি সব হিসাব চুকায় ফেলতাম। আচ্ছা বল, দিশাকে মারলি কেন? খুব তো এদিক ওদিক ঘুরে প্রেম মারাচ্ছিস। এত সুন্দর গার্লফ্রেন্ড পোষাইলো না? কিরে বল বল। বেশি হেসো না বাল, ছদ্মবেশী গার্লফ্রেন্ড দ্যুতিকে দেখেছো, অফিসার দ্যুতিকে দেখোনি বাবা। এসে এমন হুড়ো দেবে, বসে কথা বলার জন্য তোমার স্বাদের গাঁটটা থাকবে না। তোর একটু ম্যাডামের সাথে না বসে না শুয়ে কথা বলবো ভেবেছিলাম। তোরে পাঞ্চত খানকের পোলা, তোর যেখানে এত শ্বশুর আইতেছে না, সেখানে চোত্রা পাতা বাইটে ঘইসা করে চোদনা বানায় রেখে দেবো। এতক্ষণ পরে দেশি ভাষায় কথা বইলা কি আরামটাই না লাগতেছে। তাড়াতাড়ি বল, কি করে কি করলি? তাড়াতাড়ি বল বল তাড়াতাড়ি বল। তোর জন্য শালা অনেকদিন ধরে ঠিক করে ঘুমাতে পারি। তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল। ভুল করতেছিস। তোর নামটা নাকি হবে কোনো চোদনা নাম। কিচ্ছু করতে হবে না, তোরা আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি কিচ্ছুই করিনি। আস্তে আস্তে আস্তে। তুমি চেঞ্জ করোনি এখনো? না, আমি কমফোর্টেবল। আমি তো বললাম তুমি আমারগুলো ইউজ করে নিতে। খেয়েছো কিছু? আচ্ছা ঠিক আছে, না আমি জাস্ট দেখতে এলাম তোমাকে। তুমি নিজের মতো রেস্ট করো, আর আমি তোমাকে ডিস্টার্ব করবো না। আর একটা কথা, তৈরি থেকো, কালকে থেকে একটা নতুন যুদ্ধ শুরু। মানে? অত মানে এখন বুঝতে হবে না, সব পরে বুঝতে পারবে। এখন ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। সরি, আমার একটা ফোন আসছে। বাই। হ্যাঁ, হ্যালো।
আমরা একটু